This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে তো এই ব্যাপারে কংগ্রেস, সিপিআইএম, বামপন্থীরা সবাই এটা ইতিমধ্যে প্রতিবাদ করেছে। ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের পার্টির তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছে যে এটা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। এনআরসি করার কাজ ইলেকশন কমিশনের নয়। তাকেও গ্রেপ্তার করতে হবে, তাকেও শাস্তি দিতে হবে, সে পদ্মশ্রী হলেও, সে পদ্ম হোক আর পদ্মশ্রী হোক। ধর্ষণের অভিযুক্ত হলে তাকে পুলিশ কেন, মমতার পুলিশ কেন সাহস করে ধরছে না, এটা তো বোঝা যায় তো যোগসাহসটা কী আছে। অনুব্রত মণ্ডল পুলিশের আইসিকে তার মা, বোন, বউকে নিয়ে গাল দিচ্ছে, তার পুলিশের সাহস নেই তাকে গিয়ে গ্রেপ্তার করার। তাহলে তৃণমূল করলে 7 খুন মাপ যদি হয় তাহলে আরও খুন বাড়বে। আমরা দাবি করেছি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে, ওই নেত্রীসহ সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। তৃণমূলের মধ্যেও যারা তৃণমূল বক্তৃতা কী হলো, তাকে খুন করছে প্রতিদিন। এটা এই ভয়ের রাজত্ব তৈরি হলে সাধারণ মানুষ পার পাবে না, অন্য কোনো দল, এমনকি তৃণমূল দলের লোকজনও পার পাবে না। সুতরাং এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা একসাথে করতে হবে। আইন কলেজে যদি বেআইনি কাজকর্ম হয় তার ফল তো ভুগতে হবে। এবং এখন এই যে তৃণমূলে যখন ছাত্র পরিষদের জমায়েত হবে, দেখবে সব কলেজগুলোতে এইভাবে, স্কুলগুলোতে ভয় দেখিয়ে, প্রশাসনকে ব্যবহার করে নিয়ে, লোভ দেখিয়ে বাস যাবে, বিরিয়ানি যাবে, এবং না এলে মাস্ক কেটে নেবো, এগুলো ব্যবস্থা করছে বলেই তো এই টিএমসিপিতে, নাহলে কে যায়? তাহলে এই ব্যবস্থাটাকে ভাঙতে হবে।